হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমার প্রতিটা বন্ধুকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাই। ভগবানের কাছে প্রে করি সবাই যেন নতুন বছরে খুব ভালো থাকো, পরিবারের সকলকে নিয়ে, আর সবার মনের ইচ্ছেগুলো যেন ভগবান পূর্ণ করে দেন। আজকে সকালবেলায় ঠান্ডাটা অন্য দিনের তুলনায় একটু বেশি রয়েছে, আর সেই তুলনায় সূর্যের তাপটা কিন্তু অতটা প্রখর নয়। তবু নিচের যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো ভাবলাম ছাদে এসে মেলে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর ভীষণ পরিমাণে হাওয়া, তাই ছাদে এসে নামতেই ইচ্ছে করছে না জানেন। আজকে সোয়েটার, তারপরে আমি তো মাফলার মাথায় দিতে পারি না, তাই এইরকম ওড়নাটা পেঁচিয়ে রাখি। আর মাফলার মাথায় পরলেই বা টুপি এই টাইপের জিনিসগুলো যখনই মাথায় পরি, কান গরম হয়ে যায় আর শরীরের মধ্যে অস্বস্তি শুরু হয়ে যায়। তো ওই জন্যে আমি এই ধরনের সুতির যে ওড়নাগুলো রয়েছে সেগুলো মাথায় জড়াই। তবে কোথাও না কিছুই হচ্ছে না জানেন। আজকে ঠান্ডাটা এত পরিমাণে বেড়েছে, তো যার জন্য একদম সকাল থেকেই কাঁপুনি পুরো লাগছে। তবুও সংসারের কাজ তো করতেই হবে, আর সকাল থেকে রাত অবধি আমার সংসারের কাজকর্ম চলতেই থাকে। আর এই এত বড় সংসারটা পুরোটাই কিন্তু আমাকেই সামলাতে হয়, আর এই সংসারের সমস্ত দায় দায়িত্ব কিন্তু আমার উপরে। তাই জন্যে যতই শীত পড়ুক আর যতই গরম পড়ুক, সংসারের কাজকর্ম সব একইভাবে চলতে থাকবে। আর এদিকে দেখুন সকালবেলায় একটু ছাদে ঘোরাঘুরি করলাম, তারপরে ভাবলাম যে না, তো বেশিক্ষণ ঘুরলে তো হবে না, কারণ নিচের কাজগুলো দেরি হয়ে যাবে। তাই নিচে এসে আগেই দেখলাম যে সমস্ত জিনিসগুলো ছড়ানো ছেটানোরও থাকে, সেইগুলোকে ঠিক তার নির্দিষ্ট জায়গায় আমি রেখে দিই। আর এইভাবেই কিন্তু আমি সকালে সমস্ত জিনিস আবার গুছিয়ে পুনরায় তার জায়গায় রেখে দিই। আসলে কি বলুন তো, আমাদের পরিবারের প্রতিটা সদস্যই যদি যখন যে জিনিসটা যেখান থেকে নিচ্ছে সেইখানেই যদি পুনরায় রাখে, তাহলে কিন্তু এই ঘরদোর কিন্তু অগোছালো হয়ই না। কিন্তু আমাদের বাড়িতে আবার সেটা হয় না, কারণ এই বিষয়ে যদি আমি কাউকে বলতে যাই তখনই কিন্তু দেখা যায় বাড়িতে অশান্তির সৃষ্টি হয়। তো তাই জন্য আমি আর কিছুই বলি না। আমি চাই না যে কারোর মানে আমার কারণে, আমার অভ্যাসের কারণে সকলের সমস্যা হোক। আমি চাই সবাই সবার মতো করে চলুক, যার যার যেটা পছন্দ সেইভাবে চলুক। তাই আমিও আমার পছন্দ অনুযায়ী চলি। আমার ভালো লাগে সবসময় ঘর দোর গুছিয়ে টিপটপ করে রাখতে। আর এই দেখুন, এই খাটের ওপরে এইগুলো হচ্ছে সমস্তটাই মায়ের জিনিস, আর কিছুটা আমার মেয়ের রয়েছে। আর ওই ঘরের চেয়ারেও কিছুটা ছিল, তাই সমস্ত জামা কাপড়গুলো এক জায়গায় নিয়ে এলাম আর এইবার গুছিয়ে রেখে দেবো। কারণ খাটের ওপরে যে সমস্ত জিনিসগুলো দেখছিলেন, আমার না খাটের ওপরে বা এদিক ওদিক কোনো জিনিস যদি ঝোলে আমার বড্ড বিরক্তি লাগে জানেন। আগে মনে হয় যেন সেই জিনিসগুলোকে জায়গা মতো রেখে দিই। আর এমনিতেই দেখবেন শীতকালে প্রচুর জামা কাপড় এদিক ওদিক থাকেই, আর তারপরে যদি এদিক ওদিক ঝুলতে থাকে খুবই বিরক্তি লাগে। ঘরের সামনেই মেয়ের বইয়ের টেবিলটা যেহেতু রয়েছে, এই ঘরে সেরকম একটা ফার্নিচার নেই, কারণ খুব একটা ফার্নিচার এ ঘরে রাখা হয়নি। ফার্নিচার মেন রয়েছে আমার ঘরে, আর এই ঘরে শুধুমাত্র এই খাটটাই রয়েছে আর মায়ের আলমারিটা রয়েছে। আর এপাশে ইচ্ছে রয়েছে ভবিষ্যতে একটা মেয়ের বুক সেলফ করার, তবে এই মুহূর্তে আর হয় না। কি বলুন তো, মধ্যবিত্ত ঘরে কোনো ইচ্ছে যদি কখনো হয়, তবে সেই ইচ্ছেটা পূরণ হতে অনেকটা সময় লেগে যায়, কারণ সমস্ত কিছু একটু বুঝে শুনেই করতে হয়, তাই না? আর এই বুঝে শুনে করার জন্যে যে কতটা হিসেব, কতটা পয়সা বাঁচিয়ে গুছিয়ে তারপরে গিয়ে যে করতে হয়, তো সেইটা শুধুমাত্র মধ্যবিত্ত ঘরের যারা গৃহবধূ তারাই কিন্তু জানে। আর এই তো সকালবেলায় কথা বলতে বলতে প্রায় অনেকগুলো কাজ হয়ে গেছে, তাই আজকে ঘর দোরগুলো ঝাড় দিয়ে মুছে তারপরে রান্নাঘরে যাব। আসলে কি জানেন, ঘর দোর আমার মাকে দেখতাম সকালবেলায় উঠেই ঘর দোর মুছে পরিষ্কার করে তারপরে কিন্তু মা রান্না বসাতো। তো এটা এক রকমের, মানে আমার ঠাকমা যেহেতু একটু আগেকার দিনের মানুষ, তো তিনি বলতেন কি যে চাল হচ্ছে মা লক্ষ্মী আর রান্নাঘর হচ্ছে মা অন্নপূর্ণার ঘর, তাই দুটোই হচ্ছে লক্ষ্মী জিনিস। তাই বাসি ঘরে বা বাসি কাপড়ে এই জিনিসগুলো নিতে নেই। তাই জন্যে মনে হয় যে একটু নেতা না ছোঁয়ালে কিন্তু ঘর কিন্তু বাসিই থাকে, যতই আমরা ঝাড় দিই। আর এই কাজগুলো যদি সূর্য ওঠার আগে করা যায়, তাহলে সেটা বাস্তুশাস্ত্রে বা আধ্যাত্মিক বিষয়ের দিক দিয়ে সংসারের জন্য ভীষণ মঙ্গলজনক। তাই এইটা হয়তো সব দিন আমি মেনে চলতে পারি না, তবে চেষ্টা করি বিশেষ দিনগুলোতে বিশেষভাবে সমস্ত কাজকর্ম করা।
করার। আর এইদিকে সমস্ত ঘরদোর মুছতে মুছতে ওদিকে মায়ের পুজো আহ্নিক সমস্ত কিছু হয়ে গেছে। তো মা বললো আমি আজকে চাটা বসিয়ে দিচ্ছি, তা ওই জন্য মা চা করে দিয়েছে। আর এই দেখুন বসে একটু মুড়ি বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। যদিও আজকে বছরের প্রথম দিন, আর বছরের প্রথম দিনেই সব থেকে ভালো লাগার যে বিষয়টা সেইটা কিন্তু আমি আনতে ভুলিনি। কি সেটা অবশ্যই পরে দেখতে পাবেন আমি কোন জিনিসটার কথা বললাম। আমার সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে একটা একটা বিশেষ একটা জিনিস রয়েছে, সেটা আপনাদের আমি পরে দেখাচ্ছি। যারা আন্দাজ করতে পেরেছেন তারা বুঝতে পারলেন, আর যারা এখনও আন্দাজ করতে পারেননি অবশ্যই তারাও বুঝতে পারবেন। আর এই দেখুন আগে ভাবলাম কাজগুলো সেরে নিয়ে তারপরে ওই বিশেষ কাজটা করব। তো এইদিকে দেখুন আজকে রান্না করব ভেজ ডাল করব, তাই মুগ ডালটাকে আগে থেকে ভেজে রেখেছি। আসলে মুগ ডাল যখন আনি বাড়িতে একেবারে ভেজে তারপরে কন্টেনারে রাখি, তাহলে কি হয় জানেন তো, বর্ষাকালে বা একটু বৃষ্টি বাদল হলে দেখবেন ডালের গায়ে একটু শ্যাওলা শ্যাওলা বা সাতকুড়ে টাইপের পড়ে যায়, তাই সেই জিনিসটা কিন্তু হয় না। আর ডাল জাতীয় জিনিসগুলো অনেক দিন ভালো থাকে। আর এরপরে ওই যে যখন আমার খুব ব্যস্ততায় তখন হয়তো ডাল ভাজার সময় নেই, তখন ডালটাকে নিয়ে চট করে ধুয়ে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। তাই আমি সেইভাবেই ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে গাজর, বিনস, ফুলকপি ভেজে মশলা দিয়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। মশলা বলতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে সবজিগুলো। তার মধ্যে আজকে আবার শুকনো লঙ্কা ছিল না, যা কয়েকটা ছিল সেটাই দিলাম। আর আজকে হবে হচ্ছে চিংড়ি মাছ। আজকে যেহেতু আমাদের কাছে স্পেশাল, মানে বছরের প্রথম দিনটা আমাদের কাছে স্পেশাল, আবার বছরের শেষ দিনটাও আমাদের কাছে ততটাই স্পেশাল। তা মধ্যবিত্ত ঘরে স্পেশাল বলতে আর কি আমার কাছে যেটা স্পেশাল সেটা হলো ডাল ভাত হোক, কিন্তু সবাই মিলে একসাথে বসে খাওয়া, এটাই আমাদের কাছে স্পেশাল। আমি জানি না কার কাছে কোনটা স্পেশাল। গতকালকে সোনার বাবা ওই মাছটা নিয়ে এসেছিলো, তাই ওইটাই আজকে আমরা সবাই মিলে রান্না করে খেলাম। আর সাথে এই যে ডাল, বেগুন ভাজা, আলু ভাজা। তো এই হলো আমাদের আজকে রান্না বান্না, একদম সাদামাটা সিম্পল, একদম গ্রাম্য রেসিপি যাকে বলে। তো এইভাবে গ্রামের দিকে এইভাবে চিংড়ি মাছটা এইভাবে করা হয়, তাই আমি এখানে এইভাবেই করি। আর আমার পরিবারের সকলে এই রান্নাটা ভীষণ পছন্দ করে। তো এইদিকে এই দেখুন আপনাদের বললাম না একটা বিশেষ কাজ রয়েছে, তাই দেখুন স্নান করে খাওয়া দাওয়া সেরেই আমি সেই কাজটা করতে লেগেছি। যত ভালো সময় আসুক আমি মনে করি আমি যদি একটা গাছও বাড়িতে লাগাতে পারি, আমার কাছে ভীষণ একটা প্রিয় কাজ এটা। 4-5টা গাছ হবে, ফুল গাছ হোক বা এমনি যে কোনো ইনডোর প্ল্যান্ট হোক, গাছ জিনিসটা আমার ভীষণ প্রিয়। তাই দেখুন টব ছিল না, তাই এইরকম এই প্লাস্টিক জারের হাফ অংশ ছিল, তার মধ্যে মাটি দিয়ে বসালাম। পরে যেদিনকে টাউনের দিকে যাব 2টো টব আনবো, তখন বসাবো। আর এই শীতের ফুল গাছে খুব বেশি একটা বড় জায়গা লাগে না, ছোট জায়গাতেও হয়ে যায়, তাই এই সমস্ত কন্টেনারগুলোতে বসিয়ে দিলাম। দেখুন তো আমার এই ফুল বাগানটা আপনাদের কেমন লাগছে। এইবার শীতে বেশ কয়েকটা ফুল লাগিয়েছি, আর আগেরবার শীতে আরও লাগিয়েছিলাম, তবে এইবার আর অতটা হয়ে উঠলো না। আর এই চন্দ্রমল্লিকাটা আজকে কিনে এনেছিলাম বাজারে যাওয়ার পথে। আর এই গোলাপ গাছটা জানি না কতটা কি বাঁচাতে পারবো, তবে ভালো লাগার জিনিস তো সামনে দেখেছি, তাই মূল্য দেখিনি, যা পেয়েছি সেটাই নিয়ে এনেছি। আর এই তো এখন বিকেলবেলা বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে একটুখানি ঘুরতে বলতে কোথায় আর যাব, তাই কাছে ভিতরে রয়েছে চার্চের মেলা হচ্ছে, তাই ভাবলাম ওকে একটু নিয়ে যাই, দেখিয়ে আনি। আর সেইভাবে বেরোনো হয় না, ওই জন্য আজকেই বেরিয়ে পড়লাম। আর এই দেখুন মা মেয়েতে বেরিয়ে পড়েছি। আর আমার শাশুড়ি মা এই সমস্ত জায়গায় খুব একটা আসতে পছন্দ করে না, তাই আমি আর আমার সোনা দুজন মিলেই বেরিয়ে পড়েছি। তবে বেশিক্ষণ থাকবো না, ওই 1-8 ঘন্টা ঘুরবো, ঘুরে বাড়ি চলে আসবো। চলুন যাওয়া যাক। আর এই দেখুন কথা বলতে বলতে রাস্তা যে কখন শেষ হয়ে যায় বুঝতেই পারি না। দেখেছেন এটা এসছি ওই যে আমাদের কৃষ্ণনগরে যে গির্জার মোড়, তো সেখানেই চলে এসছি। আর এই দেখুন মেলার মধ্যে ঢুকলেই চারপাশে জিলিপি, মালপোয়া, বাদাম। আর এই যে কৃষ্ণনগরের সব থেকে বিখ্যাত একটা কাজ হচ্ছে মাটির পুতুল। আর এই মাটির পুতুলের সাথে অসংখ্য স্মৃতি রয়েছে জানেন, আপনাদের কোনো না কোনো ব্লগে শেয়ার করব। একটা সময় ছিল যে সময়টা আমি নিজেও কিন্তু মাটির পুতুল রং করেছি,
করেছি, মাটির পুতুল মানে তৈরি করা এই জিনিসগুলো আমি করেছি। সেগুলো আমার নিজের হাতের কাজ, যেগুলো আমার ঘরে রয়েছে, আপনাদের সাথে অবশ্যই দেখাবো। আর এই যে গাছগুলো দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল, ভাবলাম একটা নেব, কিন্তু এত পরিমাণ দাম বলছে। তো আমার সাধারণ দোকানে বা অনলাইনে কিন্তু এতটা দাম হয় না, তো তাই জন্যে ইচ্ছে থাকলেও মধ্যবিত্ত ঘরে সব কিছু সবসময় হয়ে ওঠে না, তাই আর নেওয়া হলো না। আর এখানে এই যে সমস্ত বাসন কোসন, এর উপরে আলাদা একটা ঝোঁক রয়েছে আমার রান্নাঘরের জিনিস। তবে দুটো ডিশ দেখলাম, কিন্তু ওই যে খাবারের ডিশগুলো এত পরিমাণ দাম বলছে। আমার সাধারণ যেসব দোকানে যা যেরকম দামের নিই, তবে এখানেও সেই একই দাম, তাহলে আর এখান থেকে শুধু শুধু নিয়ে গিয়ে কি করব, তাই না? তাই জন্য সেই দোকান থেকে নেওয়াই ভালো, যেখান থেকে আমি 12 মাস কিনি। আর এই দেখুন, ঢুকে এটাও একটা জায়গায়, এখানে দেখলাম কিছু মানে এরা কিছু সাজিয়েছে, তো সেটাই একটু দেখে নিলাম। আর চার্চের মেলাতে প্রচুর লোক হয়েছে, ভেবেছিলাম হয়তো সেরকম হবে না, যেহেতু শেষের দিকে যাচ্ছি আমরা। তবে না, খুব একটা যে কম ছিল লোকজন তা না, প্রচণ্ড ভিড়, আর জিনিসের দামও প্রচুর। এই যে ছোট ছোট গাছগুলো দেখছেন, এই গাছগুলো এক একটা গাছের দাম বলছে 60 টাকা 70 টাকা। তাই ইচ্ছে থাকলেও উপায় নেই, আমাদের মতো মানুষরা এই ধরনের গাছপালা নিয়ে গিয়ে এত দাম দিয়ে কিনে নিয়ে গেলে অসুবিধে রয়েছে, কারণ বাড়িতে বকাবকি খেতে হবে যে এত দাম দিয়ে, সোনার বাবা তো এগুলো পছন্দ করে না, যে এত দাম দিয়ে এই সমস্ত জিনিস কিনে নিয়ে এসে বাড়ি সাজানোর কোনো মানেই হয় না। তাই ওই যে সংসার খরচ থেকে একটু একটু করে হিসেব করে বাঁচিয়ে তারপর কিন্তু আমি সংসারের সমস্ত জিনিস নিজের সামর্থ্যের মধ্যে দিয়ে সংসারটাকে সাজাই। আসলে কি বলুন তো, সংসার ছোট হোক চাই বড় হোক, সংসার সাজানো, একটা সাজানো গোছানো পরিপাটি সংসার প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে, তাই না? আর আমরা সেই স্বপ্ন পূরণের জন্য কত কিছুই না করে থাকি। আর এই তো কথা বলতে বলতে এই যে গডের সামনে এসে প্রে করে নিলাম, সকলেই যেন ভালো থাকে আর সকলকেই যেন ভালো রাখেন উনি। আসলে উনি সব জানেন, কে ভালো রয়েছে কে মন্দ রয়েছে সব উনি জানেন, ওনাকে আলাদা করে কিছু বলার নেই। তবুও সবাই যখন আসলেন, যদিও আমরা ওনার জন্য কিছুই করতে পারবো না, তবুও আরও একবার হাত জোর করে প্রে করে নিলাম। আর এইটা হলো চার্চের ভেতরটা, দেখুন কত লোকের ভিড়, তাই আপনাদের একবার চারপাশটা ঘুরিয়ে দেখালাম। আর আজকে মেলা থেকে সেরকম কিছুই নিয়ে ওই বাদাম, তারপরে জিলিপি, মথুরা কেক, চপ, এই সমস্তই খাওয়া হয়েছে। আর তারপরে কিন্তু এরপরে বাড়ি চলে যাব। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান, চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।